এই খাদ্যটা গাছের মাঝে দিলে 1 সপ্তাহ পরে গাছের চেহারা দেখবেন পরিবর্তন। লগে ডিএপি দেওয়ার কারণ হলো আমার গাছগুলা কিন্তু শুধু বয়সের পক্ষে বাড়ছে কম, গাছের গ্রোথ কম, এর লেগে আমি বুঝছেন ডিএপির সাথে দিছি যাতে গ্রোথটা বাড়বার লেগে তাড়াতাড়ি। এখন যে কামটা হরাম এটা কিন্তু মেন একটা কাম, বুঝছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কাম। আর যেটা ফাদা দেখবেন নিচের দিকে কুকড়ে যাইতেছে, এটা মনে করবেন মাকড়ের আক্রমণে নিচের দিকে কুকড়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদের লগে শেয়ার করবো আমি আমার এই ক্ষেতের মাঝে কি কি সার দিই, কি কি সার দিয়ে এটা গাছটা একেবারে একদম তাজা বানাইলাম। শুন, আসলে মূলত সারে বানাইতো না তো, তাজা তাজা তো বানাইবো আল্লাহ তাআলা, কিন্তু এটা একটা উসিলা স্বরূপ। আচ্ছা যাই হোক, তো আপনাদের তো কোল লাগবো কি কি সার আমি দিই, বুঝছেন। আমি এখানে কিন্তু অনেকগুলা সার একসাথে মিশাইছি। আচ্ছা, এর আগে আমি কই আমনে করে যে 2 দিন আগে কিন্তু আমি সার দিছি। আপনি করে আবার ফেস লেগে যাইতেছে 2 দিন আগে সার দিছেন, তখন আবার কে সারটা দিতেছেন। আমি আপনি করে দেখাই 2 দিন আগে আমি কি সারটা দিছি। এই যে আমি দেখাই, এই যে এটা হলো টিএসপি আর ডিএপি একসাথে মিক্সড কইরা আমি এই সারটা গাছের মাঝে দিয়া দিছি, বুঝছেন। 2 দিন এসে দিছি, কালহা বেশ ভালাই বৃষ্টি আইছে, চাইছিলাম যে পানি দেম, পানি নামাম, কিন্তু আল্লাহ তাআলা আমার সুবিধা করে দিছে, বৃষ্টি দিয়ে এরা মাটিটা কত সুন্দর হয়েছে দেখছেন। তো মূলত টিএসপি আর ডিএপি 2 দিন আগে দেওয়ার কারণ হলো কি, এখানে যে অনুখাবার আছে, এই অনুখাবারের সাথে টিএসপি ডিএপি এগুলা বা ইউরিয়া এগুলা মিশানো যায় না, এগুলা 2 দিন 3 দিন আগ পরে দিতে হয়, বুঝছেন। এই কারণে আমি 2 দিন আগে এটা দিয়ে আলাইছি। এই সারের যে গ্যাসটা আছে, গ্যাসটা গেছে গাছে ধরে আলাইছে, তখন আমি এই যে সারগুলা দিতেছি, বুঝছেন। প্রত্যেকটা গাছের জন্য আমি 1 মুঠ পরিমাণ সার নিতেছি। এটা হলো আমার মিল, বুঝছেন। আগে তো বুঝছেন অনেকগুলা বাগান টাগান করতাম, সার আছেন অনেক, এলে আমার একটা আইডিয়া রয়ে গেছে, বুঝছেন। এই ধরেন আমি এইভাবে সার দিই, এইভাবে সার দিতেছি, বুঝছেন। আপনি জিজ্ঞাসা করেন যে এইভাবে সার দিতেছেন কিয়া, এইভাবে সার দেওয়া কিন্তু এটা ভালো, বুঝছেন। একটু আদাত দূরে দেওয়া সারটা দিলে গাছের শিকড়টা নষ্ট হইতো না, বুঝছেন। এইভাবে আপনারাও সার দিবেন, এইভাবে সার দিয়ে এরা পরে আমি আরেকটা কাম করাম, বুঝছেন। এটা হইলো গুরুত্বপূর্ণ কাম। ওই কামটা করলেই দেখবেন যে 1 সপ্তাহ পরেই দেখবেন যে গাছে কি পরিমাণ গ্রোথ দিতেছে, ও একেবারে মাথা নষ্ট করা গ্রোথ দিব ইনশাল্লাহ, আশা করি। তো গাছগুলো ছোট থাকলে কি হবো, আবার এগুলোর মধ্যে ফুল আয়া পড়তেছে, বুঝছেন, ফুল আয়া পড়তেছে। কিন্তু গত বছর আরো ছোট থাকতে ফুল আয়া পড়ছি। গত বছর আমার সেই লেভেলের একটা ফলন আইছিল, বুঝছেন। এই বছর তো যে জিঙ্গা কোন শশা কোন আবি যাবি এগুলা বিক্রি করা নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি এইটা আমাদের গাছের মাঝে বেশি নজর দিতেছি না ক্ষেতের মাঝে। এই কারণে তো দেখছেন আমার গাছগুলা বেশি একটা সুবিধা হয়েছে না। 2 দিন আগে গাছগুলো একেবারে খারাপ আছে, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। দেখ, এই সারগুলা দেওয়ার পরে পরে আমি আরেকটা কাম করাম, বুঝছেন। ওষুধ দেম, আজকে রাইতে ওষুধ দেম, যাতে ঘোড়াটা যাতে না পচে, ঘোড়া মশার জন্য ওষুধগুলা দেম। কারণ অনেক কালা বৃষ্টি পড়ার পরে অনেক রোদ উঠছে, এই জন্য আমি ওষুধগুলা দেয়া দেম। এই যে এই গাছগুলা, এটা আমাদের কিন্তু সাদা মাছির আক্রমণ আছে, যার কারণে পাতাগুলো উপরের দিকে কুকড়ায় উঠছে। আর যেটা পাতা দেখবেন নিচের দিকে কুকড়ায় যাইতেছে, এটা মনে করবেন মাকড়ের আক্রমণে নিচের দিকে কুকড়ায় গেছে। এটা কিন্তু মনে রাখেন, যে কোন ফসলের পাতা উপরের দিকে কুকড়ায় উঠলে সাদা মাছি জাপ পোকা এগুলোর কারণেই হয়, বুঝছেন। এটার গল্পটা কই, এটা এরকম পিচ্ছি খেলিগা, এটা এরকম বাইটটা খেলিগা। এটা বাইটতে হওয়ার কারণ হলো কি, ওই যে মাঝখানতে হচ্ছে দেওয়ার একটা রোগ আছে, বুঝছেন। ওই রোগে এটারে ধরছিল, ধরার পরে মাঝখানে হচ্ছে গেছিল, গাছটা এতটুকু গোছা হয়েছিল, গোছা হওয়ার পরে এখান থেকে হচ্ছে গেছিল, পরে না আমি কাছি দিয়ে এটা এবার কেটে দিচ্ছি, পঁচাত্তর কেটে দেওয়ার পরে পরে দেখি ঠ্যাম চালাই যাইতেছে। তাহলে কি হলো, আমার এই চারাটা হয়ে গেল, মূল্য না, বুঝছেন। তাই এই সমাজে সার দিয়ে দিই। এটার মাঝে আবার একটু না ইউরিয়া সার দিতেই হইব, ইউরিয়া সার যদি না দিতে এটা গাছের গ্রোথ কিন্তু বাড়তো না। যেটা মনে হয় যে ছোটো গাছ আছে, এটা মাঝে ইউরিয়া মেরে দিলে এটাকে তো রমস করে উঠতে পারতেছে। তো এখন আমি আপনার ঘরে দেখাই সার দেওয়ার পরে কি করাম, কারণ পুরা ক্ষেতের মাঝে সার দিতে দিতে ভিডিও আমার অনেক লম্বা দেবে, তখন কি আপনার রাত ধরে এটা দেখতে পারবেন, দেখতে পারতেন না, বুঝছেন। এর লেগে আমি আপনার ঘরে দেখাই দিই এখন আমি কি করাম, বুঝছেন। এখন যে কামটা হরাম এটা কিন্তু মেন একটা কাম, বুঝছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কাম। এটা হইলো এই যে এইভাবে কূপ দেওয়া, এইভাবে আমি কূপ দা দেন। আলা মনে হরুন 165টার উপরে চারা আছে, এই চারা সবটি এভাবে কূপ দেম, তাহলে আমার কিরম কষ্ট হইতে পারে। আচ্ছা, হেটা দিলাম কিরম কিরম কষ্ট হয়েছে, পুরাটা ক্ষেত কুবানি
এইটা আগে কই এক কান কামলাও লইছি না, কাজের লোক লইছি না। দেখ এই বাগান করবেন আপনারাও করবেন বুঝছেন, টুটকা ফাটকা অনেক কিছু করবেন, একটু একটু খাওয়ার জন্য করবেন বুঝছেন, যে একেবারে বিক্রি করার জন্য করে লাগবে এমন কিছু না, খাওয়ার জন্য করবেন বুঝছেন। এটা হইলো আমার সুন্দর একটা উপায়। তো আরেকটা কাজ করুন যেত, এটা হইলো শুন, এই যে এইভাবে সবগুলার এইভাবে টান দিয়ে হেরা, এই যে এইবার সবগুলার টান দিয়ে হেরা, হ্যাঁ টান দিয়ে হেরা পরে মনে করুন এই যে এইভাবে সারগুলা রিংয়ের ভিতরে দেয়া দিতেন, দেয়া দিয়ে এটা করে যে মঞ্জিয়া দিতে পারেন, এটা কিন্তু আর বেশি কামাই বুঝছেন, একের কামাই ওইটা, কিন্তু এটা করবার গেলে আমার ঠেলা পড়িব, অনেক কষ্ট হইব। আচ্ছা অনেক প্রশ্ন করতে পারেন যে আপনার গাছের গোড়া মাটিতে তো সব ধাক্কা ধাক্কা হয়ে রয়েছে, আবার এই যে ঘাসে ভরা, এটা কি কোনো সমস্যা হইতো না? আসলে মাটিতে একটু ধাক্কা ধাক্কা থাকে, এটা কিন্তু বালা শিহরগুলা ছড়াইয়া দিতে পারে বুঝছেন, এটা খারাপ না। আর গাছটা অবশ্যই ভালো না, কিন্তু আমার কথা হইলো কি এগুলা বাচ্চা বল পাইতেছি না, আর যে সার দিতেছি এই সার যেন যেন পড়বো মনে হয় গাছ আর হইতো না, গাছ কিন্তু মজা দিব। ইয়ার পরে আমি আর একটা নিড়ানি দেন শুন, কাম আছে বহুত কাম। আচ্ছা যাই হোক, অনেক বকবকিত করতেছি, আপনারা কিন্তু আশাই বইয়া রয়েছেন যে আমি কি কি সার দিছি বুঝছেন, এটা জানবার লাগিয়া আইন আগে আমনে করে কই আমি কি কি সার দিছি ক্ষেতের মাঝে, মানে এখানে কি কি সার মিশাইছি। এখানে আমি মিশাইছি এমওপি সার বুঝছেন। আমরা ওরা তো কইছি যে আগে কিন্তু 2 দিন আগে আমি ডিএপি আর টিএসপি একসাথে মিক্সড করে দেখালাইছি, এটা কিন্তু আমার একজাত গেছে, কারণ আপনি শুধু টিএসপিও দিতে পারেন, শুধু ডিএপিও দিতে পারেন। কারণ আমার হইলো লগে ডিএপি দেওয়ার কারণ হইলো আমার গাছগুলো কিন্তু শুধু বয়সের পক্ষে বাড়ছে কম, গাছের গ্রোথ কম, এর লেগে আমি বুঝছেন ডিএপির সাথে দিছি যাতে গ্রোথটা বাড়বার লেগে তাড়াতাড়ি, সে যাতে তাড়াতাড়ি ধরে আলা। আচ্ছা যাই হোক, পরে 3 দিন বা 2 দিন পরে আপনারা ইয়া দিবেন এই এমওপি, মানে পটাশ যে সার আছে, লাল সার, যেটা আমরা খাঁটি বাংলায় বলি লাল সার, এই লাল সারটার লগে জিপসাম দিবেন বুঝছেন, আর ম্যাগনেসিয়াম, বোরন, সালফার, জিঙ্ক বুঝছেন। আর হইলো যদি আপনারা এই কিছুটা জৈব সার দিতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু টাইকোডার্মাটা দিবেন বুঝছেন। আর পরে এটার লগে আমি আবার বাসুডিনও দিছি, যে পোকার ওষুধটা আছে না, ওই ওষুধটা দিছি বুঝছেন। এটা সব কিছু দেখাইরা আমি চমৎকার একটা মনে করেন যে এই খাদ্য বানাইছি গাছের লাগিয়া। এই খাদ্যটা গাছের মাঝে দিলে 1 সপ্তাহ পরে গাছের চেহারা দেখবেন পরিবর্তন বুঝছেন। আপনারা পেঁপে গাছে দিতে পারেন, এমনি আদে বাজে যে সবজিগুলা করেন এইগুলো আমাদের দিতে পারেন, এইগুলো সব একসাথে আপনারা এইভাবে মিশাই দিয়ে হাইরা কোনো সবজি বা ফসল যে কোনো কিছু করবেন, দেখবেন যে ফলন কারে ভালো ফলন হইব। আপনারা তো অবশ্যই আমার শশা দেখছেন, আমার কি পরিমাণ শশা আইছেন, আমি কিন্তু এই সারগুলাই ব্যবহার করছি। আর ঝিঙ্গাও তো দেখছেন কি পরিমাণে, একটা ঝিঙ্গা এই লম্বা লম্বা হয়েছে বুঝছেন। তো এই যে আমার এই সারের মাধ্যমে হয়েছে বুঝছেন, আল্লাহ তাআলা দিছে। যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের সারের কথাও জানাইলাম, কিন্তু আপনার কাছে আমার একটাই আবদার, প্লিজ একটা আবদার, এটা হইলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনারা জানাইবেন আপনারা পেঁপের বাগান করছেন নাকি অন্যান্য আরো কি কি বাগান করছেন, সব আমার জানাইবেন। আমার এগুলা দেখলে শুনলে ভালো লাগে বুঝছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমারও একটু সাজেশন দিবেন আমি বাগানটার মধ্যে কি করতে পারি, কি করলে গাছটা একটু বেটার হবে। যাই হোক, আর যদি বেশি ভালো লাগে যা তাহলে শেয়ার করে দিবেন, সবার কাছে ছড়াই দিবেন বুঝছেন। তাহলে আর কি কইম, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।